হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না। তো ফ্রেন্ডস, আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না কেন বা কিসের জন্য আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না? হয়তো আপনি একটা সেটিংস অন রাখেননি, সেই কারণে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না। আপনি কি জানেন যে আপনার ভিডিও ইউটিউব রেকমেন্ড করছে না? কেন রেকমেন্ড করছে না? এই সেটিংসটা আপনারা বন্ধ রেখেছেন। এই সেটিংসটা আপনাদের বন্ধ আছে বলে আপনার ভিডিও কিন্তু র্যাঙ্কিংয়ে যাচ্ছে না। আপনি চ্যানেল করেছেন কতদিন হয়ে যাচ্ছে, আপনার লাস্টে যারা চ্যানেল করেছে তারা কিন্তু সাকসেস হয়ে গেল, আপনি কিন্তু এখনও সাকসেসের মুখ দেখতে পাচ্ছেন না। আপনার সেই অপশানটা বন্ধ আছে, একদম আপনি অফ করে রেখেছেন, ইউটিউবের বুকি আপনি অফ করে রেখেছেন, কোনো অডিয়েন্স আসতে দিচ্ছেন না আপনি। সেই কারণে কিন্তু আপনার চ্যানেলে কোনো দিনের জন্য ভিউজ আসছে না, আর আপনার চ্যানেলে ওই কারণে সাবস্ক্রাইবার আসছে না। আপনার যে কান্ট্রিগুলো সেগুলো কিন্তু পূরণ করতে পারছেন না ইউটিউবের মধ্যে। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কী সেই অপশান, যেই অপশানটা আপনারা যদি এনেবেল করতে পেরেছেন তো আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের চ্যানেল সঙ্গে সঙ্গে রেকমেন্ডে পড়ে যাবে। আপনার ভিডিও থেকে ভিউজ আসা একদম বাধ্য করবে 100% ভিউজ আসবে আপনার ভিডিওতে। তবে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কেউ স্কিপ না করে। আপনাদের কাছে বিনয় নিবেদন করছি। তো এই সেটিংসটা কী বা কোন সেই সেটিংস আপনারা চিরজীবনের জন্য বন্ধ রেখেছেন, আজকের সম্পূর্ণ এই বিষয়টা আমি আপনাদেরকে দেখে দেবো। সেই সেটিংস সেই সেটিংস আমি আপনাদেরকে আজ দেখে দেবো, যে সেটিংস আজ তাক আপনারা হয়তো জানেন না। আমি গ্যারান্টি দেবো যে ঠিক আছে 99% ইউটিউবার কিন্তু এই ভুলটা করে থাকে, এই সেটিংস বন্ধ রাখে। তারা কিন্তু চ্যানেল খুলেই সঙ্গে সঙ্গে ভিডিও আপলোড করতে শুরু করে। এই সেটিংসটা কিন্তু তারা কিন্তু এনেবেল করে না বা অন করে না, ঠিক আছে? সেই কারণে কিন্তু দিনের পর দিন ভিডিও আপলোড করতে যায়, কোনো ভিডিওতে ভিউজ আসে না। এই সেটিংসটা বন্ধ থাকার কালে আপনার ভিডিও থেকে ভিউজ আসে না। তবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কেউ স্কিপ না করে। আপনাদের কাছে বিনয় নিবেদন করছি, যদি ভিডিও ভালো লাগে তবে সেটা লাইক মারবেন। লাইক মারলে কি আপনার জন্য ভিডিও বানানোর উৎসাহটা যথেষ্ট বেড়ে যায়। চ্যালেঞ্জে নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন, এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করতে। চলুন তাহলে বেশি না দেরি করে ভিডিওটা শুরু করা হোক। তো বন্ধুরা, আপনারা ওয়াইটি স্টুডিও ওপেন করে নেবেন। এখান থেকে সরাসরি কিন্তু আপনারা ওয়াইটি স্টুডিও ওপেন করবেন। ওয়াইটি স্টুডিও ওপেন করার পরে আপনাদের দেখবেন, ঠিক আছে, এখান থেকে আমি এই ভিডিওটার গায়ে ক্লিক করছি। ভিডিওটার গায়ে ক্লিক করার পরে তো দেখুন আমার এই ভিডিওটা কিন্তু ভালো পরিমাণ কিন্তু ভিউজ আছে, 10,400 ভিউজ আছে, ঠিক আছে, 2.44, ঠিক আছে, ক্লিক থ্রু ডে ওপর তো ঠিক চলছে, আবার ভিউ ডিউরেশন ঠিক চলছে, ঠিক আছে। র্যাঙ্কিং বাই ভিউজ এখানে আমি আপনাদের দিয়ে দিচ্ছি 1% চলছে ভিডিওটা, ঠিক আছে। এখান থেকে আমি আবার ভিউ ডিউরেশনের উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন, ঠিক আছে, আমার দেখুন 38,200 লোকের কাছে কিন্তু ইউটিউব আমার ভিডিওটা তুলে ধরেছে, ঠিক আছে। এখান থেকে আমার ভিউজ আসছে, ঠিক আছে, ইউটিউব সার্চ থেকে, আদার ইউটিউব ফিচার থেকে, ব্রাউজার ফিচার থেকে, ঠিক আছে। তারপর দেখুন এই জায়গায় থেকে কিন্তু বেশি পরিমাণটা আমার ভিউজ আসছে। তারপর দেখুন এখানে, ঠিক আছে, গুগল সার্চ থেকে আসছে, হোয়াটসঅ্যাপ থেকে আসছে, ঠিক আছে, whatsapp.com থেকে আসছে, ঠিক আছে। এখানে আপনারা ভালোভাবে ফলো করবেন। এখানে আমার কোন কোন ভিডিওগুলো টপ সেটা আমার দেখাচ্ছে। ইউটিউব কীভাবে রেকমেন্ড করে আমি আপনাদেরকে এখান থেকে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। আমার সেই অপশানটা চলে গিয়েছে, কারণ বেশি দিন হলে সেই রেকমেন্ড অপশান চলে যায়, থাকে না। সেই কারণে কিন্তু আমি আপনাদের দেখাতে পারছি না। অনেক দুঃখিত প্রকাশ করছি এবং ক্ষমাও বা মাপ চাইছি, ঠিক আছে। আপনারা এরকম নিজেই টেনে আনার সাথে সাথে এখানে রেকমেন্ড বলে দেখাবে, ইউটিউব রেকমেন্ডে ফেল দেবে আপনার ভিডিও। আমার ভিডিও অলরেডি রেকমেন্ডে ফেলে ভিউজ চলে এসেছে, টেনে এনেছে আমার ভিডিও, ওই জন্য টেনেছে অত 10,400 ভিউজ বেশি। এখানে আমার ইমপ্রেশন কতটা দেখে দিচ্ছে, এই জায়গাটা আমার দেখে দিচ্ছে 38,200। এই যে ট্রিকটা, এইটা লঙ্ঘন করতে হবে। আরেকটা মেন ট্রিক আমি আপনাদেরকে দেখে দেবো, এই ট্রিকটা আপনারা একবার লঙ্ঘন করবেন, ব্যাস, আপনাদেরকে আর কিছু করতে হবে না, আপনাদের কপাল খুলে যাবে। এখানে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, একটা অপশান দেখতে পাবেন, ইউটিউব সার্চ টার্ন। 24 থেকে 48 ঘন্টা পর এই কাজটা আপনার করতে হবে। ইউটিউব কিন্তু দিয়ে থাকে প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারের জন্য, ঠিক আছে। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গাটা আপনারা ভালোভাবে ফলো করবেন, ঠিক আছে। ছবি থেকে কাপড় খুলে ফেলা অ্যাপস নাম, এই একটা জিনিস বেশি সার্চ হচ্ছে, এগুলো স্ক্রিনশট মেরে আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি পেস্ট করবেন, ফের এবং আপনার ট্যাগে ব্যবহার করতে হবে, বা আপনি চাইলে আপনার টাইটেল আপনি ব্যবহার করতে পারেন, না চাইলে না করবেন, ঠিক আছে। এবার ফ্রেন্ডস, এইসব কিওয়ার্ড ধরে কিন্তু আপনি ভিডিও তৈরি করলে কিন্তু তাতেও বেনিফিট পাবেন, আপনার ভালো পরিমাণ ভিউজ আসবে, কারণ এগুলো মানুষ সার্চ করছে এগুলো দেখার জন্য। এই ভিডিও কত ইউটিউবে আছে আমি জানি না, আপনি যদি করেছেন আপনি ভালো পরিমাণ কিন্তু এর থেকে ভিউজ নিতে পারবেন, খুব ভালো পরিমাণ। কন্টেন্ট যদি আপনার আরও সুন্দর হয় তাহলে আরও ভালো ভিউজ আসবে আপনার, ঠিক আছে। তো এইটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এই একটা অপশান, এটা আপনার ভালোভাবে খেয়াল রাখবেন, ঠিক আছে। আরেকটা অপশান আছে, এখানে আপনার ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে এখান থেকে দেখুন যে কত কেরম সার্চ হয়েছে, এটা আমার কিন্তু
পুরোপুরি দেখে দিচ্ছি। এখানে আমি অ্যানালিটিক্সের উপর ক্লিক করব। ক্লিক করার পরে এই জায়গাটা দেখুন, ঠিক আছে, টপ কন্টেন্ট আমার কোনটা ইউটিউব সেটাও বলে দিয়েছে যে আপনার টপ কন্টেন্ট কোনটা হয়েছে, আপনার কন্টেন্ট কোনটা বেশি ভাইরাল হচ্ছে, সেই অনুযায়ী ফের কন্টেন্ট তৈরি করুন, সেই ভিডিও ফের তৈরি করুন আপনি, তাহলে আপনি ফের ভিউজ পাবেন। আর যত আপনি ভিউজ পাবেন আপনার ভালো, ঠিক আছে। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এইটা টপ আছে, এইটা টপ আছে, এটা আছে মোটামুটি, এগুলো আছে, এগুলো একটু টপ আছে, ঠিক আছে। কিন্তু এই দুটো বেশি টপ আমার দেখাচ্ছে, বেশি ভাইরাল হচ্ছে, ইউটিউব বলতে চাইছে। এখানে কিন্তু 10টা ভিডিও শো করানো হবে। এই 10টা ভিডিওই থেকে, এই 10টা ভিডিওর মধ্যে থেকে আপনার যে কোনো একটা ভিডিওর দেখে ফের কিন্তু আপনার ভিডিও তৈরি করতে হবে। এইরকম মানে কায়দা করে তৈরি করতে হবে, ঠিক আছে। এই মানে এই ভিডিও দেখে, এই কন্টেন্ট থেকে আপনি ফের তৈরি করুন, ফের তাহলে আপনি ভিউজ পাবেন। এই একটা অপশান হয়ে গেল। এবার আপনি সরাসরি ক্রোমে চলে যাবেন। ক্রোমে যাওয়ার পরে এখান থেকে আপনারা কি করবেন, এই ইউটিউব সার্চ করে আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাদের চ্যালেঞ্জের যে লোগো, সেই লোগো শো করবে, লোগোর গায়ে আপনারা ক্লিক করবেন। লোগোর গায়ে ক্লিক করার পরে এই জায়গাটা দেখবেন, ঠিক আছে, আপনাদের সুইচ আইকন আসবে। আপনাদের চ্যানেল যদি অন্য কোনো জিমেলে থেকে থাকে তা আপনারা সুইচ আইকনে ক্লিক করে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমার আমার এই জিমেলেই, ঠিক আছে, মানে আমার চ্যানেলটা আছে, তাই আমি সুইচ আইকনে ক্লিক করলাম না। আপনারা ক্লিক করে আপনারা সিলেক্ট করে নেবেন। কিন্তু এখান থেকে আমি সরাসরি আমার যে নাম, সেই নাম চ্যানেলের উপর আমি এখান থেকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি ইউটিউবে ক্লিক করে নেবো। আমার এরম এসে আপনাদের এরকমই নাও আসতে পারে, আপনাদের ডাইরেক্ট হয়তো ডেস্কটপ সাইটে আপনাদের চলে যেতে পারে, ঠিক আছে। তো আমার একটু এই জায়গায় নিয়ে যাচ্ছে। তো এখানে যখন চলে আসবে, আসার পরে এই জায়গাটা দেখুন, ঠিক আছে, কাস্টম চ্যানেল। এই কাস্টমাইজ চ্যানেলের উপর আপনারা ক্লিক করবেন। কাস্টমাইজ চ্যানেলের উপর যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর সরাসরি আপনাদেরকে কম্পিউটার সাইটে নিয়ে যাবে, মানে ডেস্কটপ সাইটে। তো দেখুন, সবার তো আর কম্পিউটার নেই, তাই কম্পিউটারের কাজটা কিন্তু এই মোবাইলের দ্বারা মিটুতে হবে ফ্রেন্ডস। আপনারা এটা ভালোভাবে ধ্যান রাখবেন। এই জায়গাটা দেখবেন ফ্রেন্ডস, ঠিক আছে, হোম বলে লেখা আছে, ঠিক আছে। এখানে দেখুন, ঠিক আছে, আপনার চাইলে ব্যানার লাগাতে পারবেন। আমার অলরেডি ব্যানার লাগানো আছে। এখানে দেখুন, ঠিক আছে, আপনার চ্যানেলের যে প্রোফাইল, মানে যে লোগো, সেই লোগোটা আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন, প্লাস আপনি এখান থেকে লাগাতে পারবেন। তো আমি এখানে হোম ট্যাগের ওপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন আমার দুটো ভিডিও কিন্তু সেট আছে। এই দুটো ভিডিও কিন্তু আপনাকে সেট করতে হবে। এই দুটো ভিডিও যদি আপনি সেট করতে পেরেছেন, তাহলে কিন্তু আপনার, ঠিক আছে, ইউটিউবের মানে যে রাস্তা, সে রাস্তা কিন্তু আপনার পরিষ্কার হয়ে যাবে। মানে আপনি ভালো পরিমাণ ভিউজ পাবেন, আপনার চ্যানেলটা কিন্তু খুব র্যাঙ্কিংয়ে যাবে, মানে একদম হাই লেভেলে কিন্তু আপনার চ্যানেলটা বুস্ট পাবে। তো এটা কীভাবে সেভ করবেন, এখান থেকে অ্যাড বলে অপশান আছে, অ্যাডের গায়ে আপনারা ক্লিক করবেন। আপনাদের হয়তো এরকমই থাকবে না, ঠিক আছে ফ্রেন্ডস। সেই কারণে এখান থেকে আমি রিমুভ করে দেখে দিচ্ছি, একটা ভিডিও এখান থেকে আমি রিমুভ করে দেবো। এই ভিডিওটা আমি এখান থেকে রিমুভ করে দিলাম, ঠিক আছে। রিমুভ হয়ে গেল। আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে, ঠিক আছে, এখান থেকে কাস্টমারের উপর আপনারা ক্লিক করে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানকার কিন্তু আপনার ভিডিও শো হবে, ঠিক আছে। যে ভিডিওটা শো হবে সেই ভিডিওটার গায়ে ক্লিক করে নেবেন। তো ধরে নিন আমি এই ভিডিওটার গায়ে ক্লিক করে নিলাম। এই ভিডিওটার গায়ে যখন ক্লিক করেছি, এই ভিডিওটা আমার এখানে কিন্তু বসে গিয়েছে। যাওয়ার পর এখানে দেখুন পাবলিক, এই পাবলিক সেকশানে আপনার ক্লিক করবেন। ব্যাস, পাবলিক সেকশানে যখন ক্লিক করবেন, এটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে। এবার এর কাজ কি, এইবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এর কাজটা হলো ফ্রেন্ডস, ঠিক আছে, এখান থেকে আমি ইউটিউবে চলে আসছি। ইউটিউবে আসার পরে এখান থেকে আমি আমার চ্যানেলের মধ্যে যখনই চলে যাওয়ার পরে এই দেখুন ফ্রেন্ডস, এই সেই ভিডিওটা এসে ভাসলো। দেখেছেন, আপনার চ্যানেলের ভিতরে যে ব্যক্তি ঢুকবে, সেই ব্যক্তি কিন্তু তখন কিন্তু এই ভিডিওটা কিন্তু খুঁজে পাবে। তারপর দেখুন এখানে কিছু ভিডিও শো হচ্ছে, তারপর দেখুন শর্ট শো হচ্ছে। এইবার ফ্রেন্ডস আপনার ওয়াইড স্টুডিওর মধ্যেই ওপেন করবেন। ওয়াইড স্টুডিওর মধ্যে আপনারা যখন চলে আসবেন, আসার পরে সেই ট্রিকটা এইবার আমি আপনাদেরকে দেখে দেবো। আপনাদের প্রোফাইলে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গাটা দেখুন, ঠিক আছে, কলম যে সেকশন আছে, কলম সেকশনটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গাটা দেখুন, ঠিক আছে, হোম ট্যাগ আছে, হোম ট্যাগের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান দেখুন, ঠিক আছে, হোম ট্যাগ, এখান দেখুন ফর ইউ, ঠিক আছে। তারপর দেখুন নিচেই লেখা আছে, ঠিক আছে, ইউটিউব রেকমেন্ড ইউর কন্টেন্ট। ইউটিউব রেকমেন্ড ইউর কন্টেন্ট, এই যে মানে দুটো অপশান, এই দুটো অপশান কখনো যেন আপনার বন্ধ না থাকে চ্যানেল করার পরে। যদি বন্ধ থাকে, সারা জীবন কিন্তু আপনি ইউটিউবের বুকে সফল হতে পারবেন না। এই অপশানটা বন্ধ থাকলে নিচের অপশানটা কিন্তু সরাসরি বন্ধ হয়ে যাবে। এই অপশানটা অন করলে নিচের অপশানটা অন হবে। তারপর দেখুন এখানে, ঠিক আছে, এই জায়গাটা দেখুন, ঠিক আছে, মোড সেটিংসের উপরে আপনার ক্লিক করে দেবেন। এই মোড সেটিংসে ক্লিক করলে এখানে এই জায়গাটা দেখবেন, ঠিক আছে, এখানে দেখুন ভিডিও, এখানে দেখুন শর্ট, এখানে দেখুন লাইভ।
এই তিনটে এই যে তিনটে অপশান, এই তিনটে অপশান কখনো আপনার না যেন বন্ধ থাকে। এই তিনটে অপশান যদি আপনার বন্ধ থাকে তাহলে কিন্তু কষ্টকালে আপনার ভিডিও রেকমেন্ড তো দূরে কথা, কোনো ব্যক্তির কাছে ইউটিউব অ্যালগরিদম তুলে ধরবে না। তো আপনার অন করে দিতে দেওয়ার পরে এই যে সেভ দেখতে পাচ্ছেন, এই সেভে আপনার ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। আপনারা হয়তো অলরেডি বুঝতে পেরেছেন। যাই হোক ফ্রেন্ডস, এই ছোট্ট ভিডিও ছিল। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক মারবেন। চ্যানেলটি নতুন সদস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।